আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটা রেসিপি, সয়াবিনের কাবাব। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখিনি আজকের রেসিপি সয়াবিনের কাবাব। সয়াবিনের কাবাব তৈরি করার জন্য এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি আর নিয়েছি 1 কাপ মটরশুঁটি। একটা হাঁড়িতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পানি। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা একদম শুকিয়ে নিব, তারপর একটা বাটিতে এগুলোকে নামিয়ে নিব এবং এই হাঁড়িতে আবার পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিনগুলো। যখন বলক উঠে যাবে তখন একটা স্ট্রেনার দিয়ে একটা বাটিতে তুলে নিব। সয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে পানিটা নিংড়ে নিব। এখন সয়াবিন এবং মটরশুঁটিগুলোকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন যে কোনো একটা বাটিতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ বেসন এবং স্বাদমতো লবণ। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে তারপর দিয়ে দিব মটরশুঁটি বাটাটা। সয়াবিন মটরশুঁটি খুব ভালো করে মেখে নিব। এখানে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি আরেকটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ভালো করে মেখে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এখন মিশ্রণটাকে কাবাবের শেপ করে দিয়ে দিব। একটা জিনিস মনে রাখতে হবে, ডিম দেওয়ার পর বেশিক্ষণ দেরি করা যাবে না, চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ভেজে নেওয়ার। একটা ব্যাচ আমি এইভাবে কাবাবের শেপ করে দিয়ে দিলাম। তারপর যখন একটা পিঠ লাল হয়ে যাবে আমি একে একে সবগুলোকে উল্টে দিব। এপিঠ ও পিঠ লালচে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি অপর ব্যাচটাও ঠিক এইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজার রেসিপি সয়াবিনের কাবাব। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।